मेदिनीपुर हमारे शुभेंदु अधिकारी और दिलीप घोष की कर्मभूमि रहे हैं और दिलीप को मैं राजनीति के पहले से जानता हूं। मेहनत करना उसके स्वभाव में है, वो चैन से बैठ नहीं सकते और उन्होंने पार्टी अध्यक्ष के नाते भी दिन रात एक किए थे। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে আজ অর্থাৎ সোমবার হলদিয়ার হেলিপ্যাড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। তার আগে গতকাল রাত্রে 116 জাতীয় সড়কের ব্রজলাল চক হাই রোডের হলদিয়ার প্রবেশদ্বারের কাছে নরেন্দ্র মোদীর নামে বিভিন্ন পোস্টার পড়ে। বিজেপির অভিযোগ, তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। এই নোংরামি যত করবে ততই বিজেপির লাভ হবে। পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা বিজেপি বিপুল ভোটে জয় লাভ করবে। শুনুন, এগুলো হচ্ছে চরম নোংরামি। যিনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, তার নামে যেভাবে কুৎসা করছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে, এর ফল খুব ভালো হবে না। ভোটের বাক্সই ওরা বুঝতে পারবে। যিনি সংবিধানের রক্ষাকর্তা, তার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র, মানুষ জনগণ তার বিচার করবেন এবং এর উচিত শিক্ষা পাবেন। এবং শুধু তমলুক কেন্দ্র নয়, সারা পশ্চিম বাংলায় সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এবং বিশেষ করে তমলুক কাঁথি এতে বিপুল ভোটে জয় করবেন। ওরা যত প্রচার করবে তত আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয় হবেন পূর্ব মেদিনীপুরের দুটি আসনে। আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি। এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল বলে, হলদিয়ায় প্রধানমন্ত্রী আসছে, সাধারণ মানুষের প্রশ্ন। এগুলি তৃণমূলেরও একই প্রশ্ন, তবে এই কাজ তৃণমূল করেনি, সাধারণ মানুষ করেছে। এই পোস্টার পড়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতন। মোদী সবসময় তৃণমূলের মাথায় ঘুরে কারণ 2021 সালে সব থেকে বড় থাপ্পড় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কাছে পেয়েছিল। তাই জন্য কিছু ওদের বিরুদ্ধে যদি প্রচার হয়, সাধারণ মানুষ যদি বলে, ওরা ভাবে যে মমতা ব্যানার্জি করা তৃণমূল কংগ্রেস। তবে আপনারা নিশ্চিত থাকুন, 2014 সালে উনি যখন ক্ষমতায় আসেন তখন উনি বলেছিলেন যে প্রত্যেকটা মানুষকে আমরা 15 লাখ টাকা দেবো। সুতরাং ভাবে হলদিয়ার মানুষ খুব সচেতন মানুষ। হলদিয়ার মানুষ সবসময় নির্বাচক মন্ডলী খুব সচেতন ভাবে ভোট দান করেন। তাই জন্য যেহেতু প্রধানমন্ত্রীকে আবার পেয়েছেন এতদিন পরে, তো প্রধানমন্ত্রীর কাছ থেকে ওনাদের প্রশ্ন যে সেই 15 লাখ টাকা গেল কোথায়, যে 15 লাখ টাকা আপনি দেবেন। এটা সাধারণ মানুষের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ করেছে, হলদিয়ার মানুষ। যশোরাজ ব্রহ্মচারী, সহসভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা।